কি হচ্ছে এখানে? সাউন্ডস আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ইতোমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্ব দেখে ফেলেছি। আর যদি তোমাদের মধ্যে কেউ এখনও ১৩ নম্বর পর্বটি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা, শেষে কি হয়েছিল আমরা সবাই দেখেছি। আর আমি জানি তোমরা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে সেটা জানার জন্য। তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় ৫০,০০০ কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি ১,০০০ কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই ১০০ কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য। কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো। কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়, এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না। অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় ১৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে, তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ যাকে ছোট ভেবেছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি, মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসছে, সম্ভবত শনিবার দুপুর 12টায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই 100 কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়, এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না, অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল 13 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, 13 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 14 নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে, কারণ যাকে ছোট ভেবেছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি, মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না।
যত বেশি কমেন্ট করবেন আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসছে, সম্ভবত শনিবার দুপুর 12টায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই 100 কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়, এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না, অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল 13 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, 13 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 14 নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে, তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ যাকে ছোট ভেবেছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি, মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়।
তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই 100 কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়, এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না, অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল 13 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, 13 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 14 নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে, তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে, কারণ যাকে ছোট ভেবেছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি, মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। মেঘলা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়,
কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই ১০০ কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়, এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না, অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় ১৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে, তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ যাকে ছোট ভেবেছিল, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি, মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন, আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়, এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক। এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না, অনিকের পরিবারের চেহারাও বদলে যায়।
যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল ১৩ নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, ১৩ নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, ১৪ নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় ১৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ যাকে ছোট ভেবেছিল আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব ১৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, ১৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টানটান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা ১৪ নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব।